পরের দুইটা আসলে খুব একটা কমপ্লেক্সও না, মোটামুটি লজিক বুঝলে ইজি আছে। এখানে বলছে যে কোন কোন মেজর স্টুডেন্ট সিএসসি স্টুডেন্টের চেয়ে বেশি। দেখো আগের প্রশ্নটা কি ছিল, কোন কোন মেজর স্টুডেন্ট 200 এর বেশি। তার মানে কোন কোন মেজর স্টুডেন্ট বা ধরো যে যে কোনো একটা মেজর স্টুডেন্টের সাথে আমরা গণনা করতেছি যে হচ্ছে 200 এর বেশি কিনা। মানে এই পুরোটুকু হচ্ছে যে কোনো একটা মেজর স্টুডেন্ট, আর এটা হচ্ছে 200, যে 200-র বেশি হচ্ছে সে প্রিন্ট হচ্ছে। আর এখানে আমরা করব কি, যে কোনো একটা মেজর স্টুডেন্টের সাথে তুলনা করব সিএসসি মেজর স্টুডেন্ট। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে পার্থক্য। এখন তাই যদি হয় তাহলে আমরা করবোটা কি, এইখানে এই পুরো জিনিসটাকে আমরা 200-র সাথে তুলনা করতেছিলাম, এখন এই পুরো জিনিসটাকে আমরা তুলনা করব সিএসসি স্টুডেন্টের সংখ্যার সাথে। এই জন্য দেখো এই যে পুরো জিনিসটা, এই সিলেক্ট থেকে শুরু করে কাউন্টসটা পর্যন্ত, সিলেক্ট থেকে শুরু করে কাউন্টসটা পর্যন্ত পুরোটুকু লিখলাম এবং একটা গ্রেটার দেন সাইনও দিলাম আগের মতোই। কিন্তু আগে এখানে ছিল 200, এখন এই জায়গাতে এই পুরো জায়গায় বসাবো সিএসসি স্টুডেন্টের সংখ্যা। তোমার কি মনে আছে সিএসসি স্টুডেন্টের সংখ্যা আমরা কীভাবে বের করতেছিলাম? মনে করে ট্রাই করো। এটা আমরা এই ক্লাসেই একটু আগে দেখে আসছি। সিএসসি স্টুডেন্টের সংখ্যা, হাত কাঁপতেছে কেন? সিএসসি স্টুডেন্টের সংখ্যা কিন্তু আমরা দেখো শুরুতে বের করে আসছি, যে এই যে এখানে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল ওয়ার মেজর সিএসসি, তাই না? এই যে এখান থেকে আমরা কীভাবে আসছিলাম এখানে, ওইটাই তো ওইটাই এখানে বসাই দিলাম নতুন করে। তো এই পুরো জিনিসটা বসালাম, বসানোর পরে এখানে 200 ছিল, এই 200 জায়গাতে আমরা সিএসসি স্টুডেন্টের সংখ্যার যে কোডটা ছিল সেই কোডটা এখানে বসাই দিলাম। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে পার্থক্য। এখন এটা একটা জিনিস মাথায় রাখো যে আমরা যে এই যে তুলনাটা করতেছি ডান পাশে যার সাথে, সেটা একটা কিন্তু সংখ্যা হইতে হবে, তাই না? দেখো আমরা কিন্তু এখানে 200-র সাথে তুলনা করতেছিলাম, তো এই ক্ষেত্রেও আমরা তুলনা করব সিএসসি স্টুডেন্টের সংখ্যা কত সেটার সাথে। তো সেজন্য আমি কাউন্ট স্টার দিছি, যাতে করে এটা আমার অ্যান্সার কত দিবে, সিএসসি স্টুডেন্টের সংখ্যা কত, 500 ছিল না? তো আমি এখানে 500-র সাথে কম্পেয়ার করতেছি, এখানে 200 আর এখানে 500, একটা সংখ্যা, তাই না? এখন দেখো সেজন্য আমি এখানে যে 500 যে কোডটা সেটা ইউজ করতেছি, কিন্তু এইটা কিন্তু ইউজ করতেছি না যে মেজর কমা কাউন্ট। দেখো আমি কিন্তু এখানে মেজর কমা কাউন্ট লিখিনি, শুধু কাউন্ট লিখছি। যদি মেজর কমা কাউন্ট লিখতাম তাহলে কিন্তু আমার আউটপুটটা হতো এরকম, ও এটার সাথে কম্পেয়ার করতো। কিন্তু আমার কিন্তু কম্পেয়ার এটার সাথে করা দরকার না, আমার কিন্তু কম্পেয়ার করা দরকার এটার সাথে। এই শুধু 500 সংখ্যাটা আমার দরকার। বুঝতে পারছো? এই জন্য এই যে হচ্ছে গ্রেটার দেন সাইনের পরে যে বিষয়টা আছে, এখানে আমরা কিন্তু মেজর আবার লিখি না। বাম পক্ষে লিখছি ঠিক আছে, বাম পক্ষে লেখার কারণটা আছে, কারণ বামে হচ্ছে আমরা আসল কাজটাই করতেছি, যে সিলেক্ট মেজর কমা কাউন্ট। আমরা এই জিনিসগুলো লিখবো না যে মেজর নামে একটা কলাম থাকবে, কাউন্ট স্টার নামে একটা কলাম থাকবে, তো আমাদের আউটপুটে এখানে আমি লিখিনি। তো এইটার হিসাব আলাদা, ডান পাশে হিসাবটা আলাদা। ডান পাশে আমাদের অবশ্যই সংখ্যা হতে হবে। বুঝতে পারছো? আমার মনে হয় বুঝতে পারছো মোটামুটি। তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা এর পরের কোয়েরিতে যাব। পরের কোয়েরিটা হচ্ছে কোন কোন মেজর স্টুডেন্ট অন্য কোনো একটা মেজর স্টুডেন্টের চেয়ে বেশি। এখানে অন্য লেখিনি, ধরো যে অন্য আছে, অন্য কোনো একটা মেজর স্টুডেন্টের চেয়ে বেশি। খেয়াল করে দেখো এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে কোন কোন মেজর স্টুডেন্ট অন্য যে কোনো একটা মেজর স্টুডেন্টের চেয়ে বেশি। সিএসসি স্টুডেন্ট 500, অন্য দুটার চেয়ে অবশ্যই বেশি, তাই না? অবশ্যই বেশি। ট্রিপলি স্টুডেন্ট সংখ্যা 500 চেয়ে বেশি না, কিন্তু 200 চেয়ে বেশি, তাহলে এটা ওকে, এটা ওকে। আর বিবিএ স্টুডেন্টের সংখ্যা এই কারো চেয়ে বেশি না, সো একে আমরা নিব না। তো আমরা তখন প্রিন্ট দেবো সিএসসির 500 আর ট্রিপলির 300। এটা হচ্ছে আমার টার্গেট, বুঝছো? এখানে আমি কেন কেন করে জিনিসটা লিখিনি, যে সিএসসির 500 আর এই যে ট্রিপলির 200, আর উপরে কি থাকবে, বলে হচ্ছে মেজর, আর এখানে কাউন্ট স্টার, তাই না? তো এইটা আমরা কোডে কীভাবে লিখবো? এটা কোডে লেখার নিয়মটা হচ্ছে, আমরা কিসের সাথে কিসে কম্পেয়ার করবো ভাবো ভালো করে। আমরা আগের যে দুইটা কম্পেয়ার কেস ছিল, দুইটা, এই যে হ্যাঁ এটা আর এটা, আমরা হচ্ছে যে কোনো একটা মেজরের স্টুডেন্টের সাথে কম্পেয়ার করতাম 200, আর এখানে যে কোনো একটা মেজরের স্টুডেন্টের সাথে কম্পেয়ার করতাম হচ্ছে সিএসসি স্টুডেন্টের মানে সংখ্যা 500। আর এখানে করবো কি, যে কোনো একটা মেজর স্টুডেন্টের সাথে
অন্য যে কোনো 2টা মেজর স্টুডেন্ট, বুঝতে পারছো? বা অন্য যতগুলো মেজর আছে সেগুলো স্টুডেন্ট। সো একটা মেজরের সাথে 200টা স্টুডেন্ট, একটা মেজরের সাথে সিসি স্টুডেন্ট, ওই একটা মেজরের সাথে অন্য মেজরগুলো স্টুডেন্ট। সো ওই একটা মেজরের সাথে যে প্রত্যেকবার তুলনা করতেছি, তো সেই জন্য ওই একটা মেজরের সাথে তুলনার জন্য এই প্রথম অংশটুকু মানে এই গ্রেটার দেন সাইনের আগের অংশটুকু হুবহু এক। এখানেও যা ছিল এখানেও তা, এখানেও তা, এখান থেকে শুরু করে এই কাউন্ট স্টার পর্যন্ত দেখো যে হুবহু এক। এখন আমি ডান পক্ষে কি করতেছি দেখো, আমার এখানে কাজটা হচ্ছে যে কোনো একটা মেজর স্টুডেন্টের সাথে অন্য মেজরগুলো স্টুডেন্টের তুলনা। তো আমি একটা মেজর স্টুডেন্টের জন্য যে কোড, অন্য মেজর স্টুডেন্টগুলোর ক্ষেত্রেও আসলে ওই একই কোড। কারণ বুঝতে পারতেছো যে মানে আমি মেজরের কোডই বের করতেছি, মানে এখানেও একটা মেজর, এখানে হচ্ছে অন্য মেজর। পার্থক্য একটাই যে একটা এনি দিছি, বুঝছো? এখানে একটা মেজরের সাথে এনি আদার মেজর্স, আমি এভাবে বোঝাচ্ছি আর কি। কিন্তু এই কোড আর এই কোডটা কিন্তু সেম। ভালো করে দেখো, এক মোটামুটি সেম মনে হলেও একটা পার্থক্য, সেটা হচ্ছে এখানে মেজর কমা কাউন্ট স্টার, আর এখানে কিন্তু আমি শুধু কাউন্ট স্টার দিছি, মেজরটা দেইনি। কেন দেইনি দেখো, আমি আগের এখানে এক্সপ্লেন করে আসছি যে ডান পক্ষে আসলে অ্যাকচুয়ালি কী হয়। বুঝতে পারছো বিষয়টা? আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছো। তো এটুকু যদি হয়ে থাকে, এখন আমি এখানে একটা ব্রেন স্টর্মিং একটা কোশ্চেন করি, যেটা ল্যাবের শিটে ছিল, এইটার সাথেই সঙ্গতিপূর্ণ। সেটা হচ্ছে, ধরো আমার এখানে যদি বলতো যে কোনো একটা মেজরের স্টুডেন্ট অন্য সব মেজরের চেয়ে বেশি, ব্যাপারটা বোঝা ট্রাই করো। এখানে বলছে যে কোনো একটা মেজর স্টুডেন্টের চেয়ে বেশি, যে আর 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 সেটা না বলে আমাকে বলছে কোনো একটা মেজরের স্টুডেন্ট অন্য সব মেজরের চেয়ে বেশি। মানে কি বোঝাচ্ছে? আমি হায়েস্ট মেজরটা বের করতে চাচ্ছি, অথবা মানে ওইটাই ধরো যে প্রশ্নে মানে এভাবে বলতে পারে যে কোন মেজর স্টুডেন্টের সংখ্যা হাইয়েস্ট তুমি সেটা বের করো, এটাও বলতে পারে। অথবা বললো যে কোন মেজরের স্টুডেন্ট অন্য মেজরগুলো স্টুডেন্টের সংখ্যার চাইতে বেশি, সেটা বের করো। সেটা যদি বলে না, তখন আমি কি করব? তখন আমি জাস্ট এনি জায়গাতে অল বসে দিব, যে এখানেও একটা মেজর, এখানেও একটা মেজর, মানে এখানে অন্যান্য মেজর, কিন্তু আমি সবগুলোর সাথে তুলনা করতেছি। মানে আগে ছিল কোনো একটা চেয়ে বেশি, কোনো একটার চেয়ে বেশি, আর এখন সবগুলোর চেয়ে বেশি। বুঝতে পারছো? এ হচ্ছে পার্থক্য। কিন্তু এখানে আরেকটা সাটল বিষয় আছে, সেটা হচ্ছে শুধু গ্রেটার দেন সাইন দিলে হবে না, একটা ইকুয়াল সাইনও দিতে হবে। কেন? কারণটা হচ্ছে আমরা যেটাকে হাইয়েস্ট বের করব, সে কিন্তু হয় সবার চেয়ে বেশি হবে, অথবা ওর নিজের কিন্তু সমান হবে। এই ধরো যে এখানে উত্তর আসার কথা 500, এই 500 এর চেয়ে বড়, এর চেয়ে বড়, কিন্তু 500-র চেয়ে কিন্তু বড় না, কিন্তু 500 সমান। তাই হচ্ছে না বিষয়টা? তো সেজন্য আমরা হচ্ছে যখন ওইরকম সিচুয়েশন তৈরি হবে, যখন আমাদেরকে ওই হাইয়েস্ট মেজর বের করতে হবে যে কোন মেজর স্টুডেন্টের সংখ্যা হাইয়েস্ট, তখন আমরা এক্ষেত্রে এই গ্রেটার ইকুয়াল সাইনটা ইউজ করব। একটু মনে রাখা ট্রাই করো, বা নিজে হাতে হচ্ছে একবার করে লিখো, যাতে করে জিনিসটা মাথার মধ্যে গেঁথে যায়। তো ব্যাপারটা মোটামুটি এইরকম। এখন আমরা লাস্ট অল্প কয়েকটা করে আছে, সেটা করতে পারলেই এই ল্যাব 2টা শেষ করতে পারবো ইনশাল্লাহ।